আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্তরা এখানে আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের রেজাল্ট ফাইনালি চূড়ান্ত সিলেক্টেড করা হয় 31 অক্টোবর। আমাদের এই সার্কুলারটা পুরনো সার্কুলার, 2023 সালের সার্কুলার। এখানে সব বিভাগের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে আরও 5-6 মাস আগে, শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগটা বাদ ছিল। তো এটা 31 অক্টোবর রেজাল্ট পাবলিশের পরে আমরা 6500 সুপারিশপ্রাপ্ত হই। কিন্তু আমাদের সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি বা যারা পাস করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি, তারা 31 জন আমাদের এগেনস্টে রিট করে। এর কারণ ছিল যে 93তে তারা নতুন করে রেজাল্ট চায়, কিন্তু আমাদের সার্কুলারটা পুরনো ছিল, 23 সার্কুলার 19 বিধি অনুযায়ী সার্কুলার ছিল এবং তারা চায় এটা সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের সার্কুলারে লেখা ছিল যে আমাদের 19 বিধি অনুযায়ী রেজাল্ট হবে এবং এইটা হচ্ছে 5 আগস্টের আগে আমাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে যায়। আমাদের রেজাল্টটা প্রাথমিক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রেজাল্ট পাবলিশ করা হয়। তো আমাদের রেজাল্টে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের আগে থেকে 93তে দেওয়া হতো। আমাদের সুপারিশপ্রাপ্ত করার পরে আমরা 2 দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর 2 দিন আগে আমাদেরকে স্টে করা হয়, আমরা জয়েন করতে পারি না। আজকে 7টা হিয়ারিং হয়, 7টা হিয়ারিং পর আজকে জাজমেন্ট ছিল। জাজমেন্টে আমাদের রায় আসে আমাদের রেজাল্ট পুনরায় 93তে দেওয়া হবে। কেন আমরা এটা মানবো? আমরা মানবো না, মানবো না। তাদের আজকে কি ভবিষ্যৎ? আজকে এই রায় মানা যাবে না। এই রায় আজকের মধ্যে সমাধান চাই, আজকের মধ্যে সমাধান। সামাজিক মাধ্যমে আমরা জানতে পারি যে বিচারপতিরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। জানতে পারি সম্পূর্ণ হয়ে গেছে 5-6 মাস আগে, আমাদের রেজাল্ট দিতে 4 মাস পরে। এখন আমাদের নিয়োগে বাধাগ্রস্ত। একটা নিয়োগে 2 নীতি মানবো না। আর আমাদের যদি বাদ করা হয়, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করে ওদেরও বাদ করতে হবে, ওদেরও বাদ করতে হবে। সব চাকরি বাতিল করতে হবে, 19 বিধিতে যত হয়েছে সব বাতিল করতে হবে, সব বাতিল করতে হবে, সব ভাই 6531 জন ভাই চাকরি পাইছে ভাই, এর মধ্যে গরিব মানুষ আছে ভাই। চাকরি পাওয়ার পরে ভাই একটা চাকরি হারানো কত কষ্ট ভাই, আর কাউকে বোঝানো যাবে না ভাই। চাকরি হারানো কত বড় কষ্ট ভাই, তাই হারা সেই বুঝে ভাই।